কেএম হুদা, রকিবুল হুদা, হাবিবুল আউয়াল তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। শেখ হাসিনার ক্ষমতাকে একবার চিরন্তন করার জন্য, পার্মানেন্ট করার জন্য চেষ্টা করেছে। শেখ হাসিনা যে পথ দেখিয়েছেন সেই পথে আমরা যাব না। আমরা কেন নিজে আইন হাতে তুলে নেব? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যে শেখ হাসিনা যে কাজ করেছে, তার আইন শৃঙ্খলা বাহিনী, তার যুবলীগ ছাত্রলীগ যে কাজ করেছে, আমরা সেটা করব না। আমরা কোনো মানুষকে অপদস্থ হোক সেটা করব না। মানুষের অপরাধ থাকলে আইনসঙ্গতভাবে তার বিচার হবে, ন্যায্য বিচার হবে, সে যাতে উপযুক্ত বিচার পায়। কেএম হুদা, রকিবুল হুদা, হাবিবুল আউয়াল তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ভেঙে চুরে তছনছ করে তার উপর দাঁড়িয়ে শেখ হাসিনার ক্ষমতাকে একবার চিরন্তন করার জন্য, পার্মানেন্ট করার জন্য চেষ্টা করেছে। এটা শুধু আমরা ঘৃণা জানাই না, এদের বিচার হতে হবে অবশ্যই। তবে সেটা আইনসঙ্গতভাবে, সেটা অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে। যে আঘাত আমরা পেয়েছি সেখান থেকে শিক্ষা নেব যে না, শেখ হাসিনা যে পথ দেখিয়েছেন সেই পথে আমরা যাব না। আমরা যাব একবারই নিশ্চিত আইনি পথ, গণতন্ত্রের পথ, আইনের শাসনের পথ। এই জন্যই তো লড়াই। আমরা কেন নিজে আইন হাতে তুলে নেব? কেন আমরা আরেকজনকে বলবো সে অন্য দলেরই হোক, তাকে ডিম ছুঁড়ে মারো, তাকে গলার মধ্যে মালা দাও? সে অপরাধ করেছে, তার ন্যায্য বিচার হোক, তার শাস্তি হওয়া উচিত। অবশ্যই তার শাস্তি হতে হবে, কারণ গণতন্ত্রের ধ্বংসকারী এবং অবাধ সুষ্ঠু নির্বাচনকে সে দিয়েছে, কি বলে যে মাটি চাপা দিয়েছে। নিশ্চয়ই তার অবশ্যই বিচার হতে হবে। কিন্তু এর জন্য এইটা আমরা বলবো না যে লেলিয়ে দিয়ে মানে রাস্তার মধ্যে বেআইনিভাবে তা করতে হবে, আঘাত করতে হবে, কিছু করতে হবে। এটা আমরা কোনোদিনই এই জিনিসটা আমরা বলবো না, কখনো করতে দেবো না। যার কারণে আপনারা দেখেছেন আমাদের কত ত্যাগী নেতাকর্মী তাদের অনেক ত্রুটির কারণে, বা অথবা কেউ বিএনপির নামেও অনেক যে বেআইনি যে কাজগুলো করছেন, কাউকে রক্ষা করা হয়নি। 4,000 5,000 নেতাকর্মীকে নানাভাবে শাস্তি প্রদান করা হয়েছে। আমাদের কষ্ট লাগে, কিন্তু তারপরেও এটা করতে হয়েছে যে পার্টি যাতে সুশৃঙ্খলভাবে, সুসংবদ্ধভাবে পরিচালিত হয়। কেউ যেন না বলে যে বিএনপির ছেলেরা কোথাও কোনো অন্যায় কাজ করছেন। এই কারণেই তো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দল এই সাংগঠনিক পদক্ষেপগুলো নিয়ে তারা কাজ করছে। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আপনারা আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে মিডিয়া, গণমাধ্যম আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। কারণ আমরা মনে করি যে কোনো ধরনের আপোষ এবং কোনো ধরনের সুযোগ নেওয়ার কোনো বাসনা ছাড়াই, একমাত্র আদর্শিক কারণে, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সারা বাংলাদেশের লাখ লাখ নেতাকর্মী নিজের জীবনে মামলা নিয়েছে, ঘর থেকে পালিয়ে থেকেছে, বাঁশঝাড়ের মধ্যে জীবনযাপন করেছে, ধান ক্ষেতের মধ্যে সারা রাত শুয়ে থেকেছে, মশার কামড় খেয়েছে, তারপরে কেউ আত্মসমর্পণ করে।